আজকে আমাদের বাড়িতে ২টা ধরনের পিঠা বানাবে। আর এই বড় পাতিলে আর এই বড় একটা ডিশে ২টাই অনেক আটা নিয়ে এসেছে এখানে। আর এগুলো আটা দিয়ে আমাদের বাড়িতে আজকে পিঠা বানানো চলবে। সেটাই আমার বোনেরা দেখতেছিল কোন আটা কীরকম। একটা হলো ভিজা আটা, একটা শুকনো আটা। আর এগুলো আটা দিয়ে পিঠা বানানো চলবে। এখানে কুশলি পিঠা বানানোর আটা সিদ্ধ করে রেখে দিয়েছে হলুদ ঝাল দিয়ে। এই ঝাল ঝাল কুশলি পিঠা খেতে অনেক ভালো লাগে। আমাদের বাড়িতে সবাই খুব পছন্দ করে। আমাদের বাড়ির এখানে আজকে মেলা হচ্ছে। যখনই আমাদের বাড়িতে আমার ফুপুরা সবাই আসে একসাথে হয়, তখন অনেক ধরনের মজার মজার পিঠা বানানো হয়। আর এখানে আমার মা গোল গোল বেনে দিচ্ছিল আর আমি এগুলো কুশলি বানাচ্ছিলাম। এই ফর্মা দিয়ে কুশলি বানানো খুবই ভালো, খুবই সহজ। যারা একদম পিঠা বানাতে পারে না তাদের জন্য এটা একদম বেস্ট। আর এখানে কুশলি বানানো খুব শীঘ্রই একসাথে অনেকগুলো কুশলি হয়। আর এখানে এই কুশলিটা এত পারফেক্ট হয় যে হাতের মতন এরকম কখনো হয় না। খুবই সুন্দর সুন্দর এখানে কুশলি বানানো হয়। আমি সেটাই দেখতেছিলাম আর আপনাদেরও দেখাচ্ছি। দেখুন কত সুন্দরভাবে এইখানে কুশলি বানানো যায়। আর সবই কুশলি একদম একই রকম, একই মাপ হয়েছে। সব কুশলির ডিজাইনটা খুব সুন্দর হয়েছে, দেখতে অনেক ভালো লাগতেছে। হাত দিয়ে বানালে কতকটা বড় হয়, কতকটা ছোট হয়। অনেক সময় হাতের কুশলি অনেক সময় ফেটেও যায়, ভালো লাগে না, আবার পরবর্তীতে আবার বানাতে হয়। আর এই ফর্মাতে বানালে একবার পর আর দুইবার বানানো হয় না। প্রথমে আটাটা ভালো করে মেখে নিয়ে ছোট ছোট গোল গোল করে তারপরে এখানে দিলেই কুশলি হয়। খুব সহজে এখানে কুশলি বানানো যায়। এই ফর্মাটা আমরা বাজার থেকে নিয়েছি। আপনারাও চাইলে অবশ্যই বাজার থেকে কিনে এরকম পিঠাটা বানাতে পারেন। যখন আমাদের বাড়িতে অনেক মেহমান আসে খুবই ভালো লাগে, আনন্দ হয়। কত রকমের পিঠা বানানো যে হয় আর কি বলবো। বাড়িতে মেহমান আসলে অনেক মজার মজার রান্না খাওয়া হয়, অনেক ধরনের পিঠা খাওয়া হয়। আপনাদের এলাকায় এই পিঠার কি নামে পরিচিত অবশ্যই কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। তারপর কিছু পর আমার বোনও আমাদের সাথে এরকম বানাচ্ছিল। আমরা যখনই যেটাই করি আমার বোন অবশ্যই আমার সাথে একটু হেল্প করার চেষ্টা করে। আচ্ছা, আমাদের বাড়িতে অনেকগুলো কুশলি পিঠা বানানো হবে। এইদিকে আমাদের বাড়িতে মেলা হচ্ছে। আবার মেলা মিষ্টির সাথে তো একটু ঝাল জাতীয় কিছু খেলে আরও ভালো লাগে, সেই জন্য ঝালের এগুলো কুশলি বানাচ্ছে। গ্রামের মানুষ মাটির চুলায় রান্না করতে বেশি ভালো লাগে, সেজন্য দুই দিকেই কুশলি পিঠা ভাজা হচ্ছিল। কোন এলাকায় এই পিঠার নাম কি অবশ্যই কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। গরম গরম পিঠা আপনাদের ভাইয়াকে নিয়ে যা দিচ্ছি খাওয়ার জন্য। সে গরম কিছু খেতে অনেক বেশি ভালো লাগে, বিশেষ করে ঝাল খাবারটা আপনাদের ভাইয়া বেশি পছন্দ করে। তাকে দিছি, সে তো অনেক মজা করে পিঠা খাচ্ছিল। যখনই আপনাদের ভাইয়া আসে তখনই এরকম পিঠা খাওয়া হয়। আমি বা আমার ছেলে যখনই আসি তখনই আমার মা অনেক ধরনের পিঠা বানিয়ে দেওয়ার চেষ্টা করে। আর রাতের বেলা এই পিঠা বানাচ্ছে। আমি গরমের দিন রাতের বেলা অতটা বাইরে থাকিনি, আমার ছেলে ছোটো বাচ্চা, সেজন্য অতটা থাকতে চায় না, সেজন্য রাতে এই পাকান পিঠাটা বানাচ্ছে। এই পিঠা বানাচ্ছে খেজুর গাছের লালি দিয়ে, সেজন্য অনেকটা কালো হয়েছে। চিনিটা বানালে অনেক সময় সাদা হয়। আর এই পিঠা কালো হোক না খেতে অনেক মিষ্টি এবং টেস্ট। আর আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন ইনশাল্লাহ।